বাংলাদেশ সরকার ও জনগণ ধৈর্যের সুফল পেয়েছে। এভাবেই বিজয় হবে, আধিপত্যবাদীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে, বাংলাদেশের জনগণ ভালো কিছু করবে, ভালো কিছু পাবে, একটা স্থিতিশীল সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। দর্শক, আপনারা জানেন ভারত সম্পূর্ণ অন্যায়ভাবে, অন্যায্যভাবে, উস্কানিমূলকভাবে বাংলাদেশের উপর আক্রমণ করছে, বাংলাদেশের বর্ডার ক্রস করে ঢুকতে চাচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছে, জাতিসংঘের শান্তি মিশন মোতায়েনের কথা বলছে, একেবারে নগ্ন হস্তক্ষেপ, বাংলাদেশি দূতাবাসে হামলা করছে, বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করছে। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ কি করেছে? ফাঁদে পা দেয়নি। চিন্ময় দাসের ওই ঘটনাকে কেন্দ্র করে একজন আইনজীবীকে ভারতের লোকজন হত্যা করেছে, ভারতের দালালেরা হত্যা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ পাল্টা উস্কানিতে পা দেয়নি, ফাঁদে পা দেয়নি। তারা অত্যন্ত ধৈর্যের সাথে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করছে। এই যে ধৈর্য, ইট ওয়াজ ভেরি টাফ। দেখেন, সবাই কিন্তু এভাবে ধৈর্য ধরে না। সাপোজ পাকিস্তানের কোনো ডিপ্লোম্যাটিক মিশনে যদি, অথবা চীনের কোনো ডিপ্লোম্যাটিক মিশনে যদি ভারতের সন্ত্রাসীরা, গুন্ডারা, উগ্রবাদী হিন্দুরা যদি এভাবে হামলা করতো, তাহলে পাকিস্তান ভারত কি করতো জানেন? ওদের ডিপ্লোম্যাটিক মিশনে হামলা করতো সেটা না, এটা আবার বেশি কাপুরুষোচিত। তাহলে কামান রেডি করতো, যুদ্ধ বিমান স্টার্ট দিত, তেল ভরতো। উত্তর কোরিয়া হলে কি করতো? তারা পারমাণবিক পরীক্ষা চালাতো, এইভাবে যুদ্ধের আহ্বান জানাতো। পাকিস্তানের সাথে করলে দেখতেন যে অনেক বিমান টিমান অনেক কিছু রেডি করে বর্ডারের কাছে চলে আসছে। চীন হলো এটা করতো, কিন্তু না, বাংলাদেশ সেটা করেনি। বাংলাদেশ ঠান্ডা মাথায় খেলেছে। ডিপ্লোম্যাটিক প্রসিডিউরে, ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে যে ভাষায় প্রতিবাদ করা যায়, তার মধ্যে সর্বোচ্চ ভাষায় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা জানানো হয়েছে, এবং বাংলাদেশের জনগণ তারা ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে এবং ভারতকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের সাথে চালাকি করে লাভ নেই, বাংলাদেশ থেকে অন্যায্য কোনো সুবিধা আর পাবে না। এবং সবচেয়ে বড় বিষয় দেখেন, আমাদের যে ধৈর্য, এই যে আমাদের আত্মনিয়ন্ত্রণ, এর ফলে ভারত পৃথিবীর কাছে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। ভারত একটা নোংরা রাষ্ট্র, যে বিদেশি দেশে দূতাবাসে নিরাপত্তা দিতে পারে না, কতটা থার্ড ক্লাস এবং ফালতু রাষ্ট্র ভারত। এজন্য উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছে যে আপনারা না পারলে জাতিসংঘের সহায়তা নেন, আর জাতিসংঘে আমরা সেনাবাহিনী বাড়িয়ে দিব, সমস্যা নেই। কতটা অসভ্য বর্বর রাষ্ট্র, যে বিদেশি দূতাবাসে হামলা করে পুলিশের চোখের সামনে। সব রাষ্ট্র এতে ভারতের উপর ক্ষুব্ধ, তারা সবাই ভয় পাচ্ছে। ভারত আন্তর্জাতিকভাবে ভালো বেকায়দায় পড়েছে। নইলে ভারত যেটা করেছে, ভারতের সরকারের মদদে যারা করেছে, সমতাসীনদের পৃষ্ঠপোষকতা যেসব দল চলে, তারা যেটা করেছে, তারপরও আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যবস্থা সরকার নিতে বাধ্য হয়েছে। ভারত সরকার কি? এটা ধৈর্যের ফল। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় আটক 7, 3 পুলিশ বরখাস্ত। আরো আটক করতে হবে, নিরাপত্তা বাড়িয়ে দিতে হবে, সরি বলতে হবে, হাতে পায়ে ধরতে হবে, অনেক কিছু করতে হবে। কারণ বাংলাদেশ ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে খেলছে। কারণ বাংলাদেশের সাথে করছে, এতে চীন ক্ষুব্ধ হবে, পাকিস্তান ক্ষুব্ধ হবে, যুক্তরাজ্য সবাই ক্ষুব্ধ হবে যে বাংলাদেশের দূতাবাস তোমরা নিরাপত্তা দিতে পারছো না, তাই আমাদেরটা পারবা গ্যারান্টি কি? এবং বাংলাদেশের পক্ষ থেকে কোনো কোনো সংগঠন ডিপ্লোম্যাটদের ফিরিয়ে আনার কথাও বলেছিল। ডিপ্লোম্যাটদের ফিরিয়ে আনা, এটা যে কতটা অসম্মানের ওই দেশের জন্য, মানে ভারতের মান সম্মান ঠান্ডা মাথায় বাংলাদেশ খেয়ে দিয়েছে। এবং এই যে আটক 7, 3 পুলিশ বরখাস্ত, এটা অবশ্যই আমাদের একটা অর্জন। ওরা পৃষ্ঠপোষকতা করেছিল, কিন্তু হজম করতে পারে না। সব কাজ করে হজম করা যায় না। ব্যবস্থা নিতে হবে, আরো অনেক কিছু করতে হবে। যদিও ভারতের আগেও দুঃখ প্রকাশ করেছে, এরকম আরো অনেক দুঃখ প্রকাশ করতে হবে। ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের মিশনে হামলা ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। এছাড়া এই ঘটনার কারণে ত্রিপুরা সরকার মঙ্গলবার 3 ডিসেম্বর 3 পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ও এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। দেখেন, এখানে আমাদের যে অভিযোগটা ছিল যে সন্ত্রাসীরা হামলা করতে যেতে পারে, কিন্তু ওই দেশে সরকারের দায়িত্ব ওই স্থাপনা প্রোটেক্ট করা। কিন্তু পুলিশ চেয়ে দেখেছে, কোনো অ্যাকশনে যায়নি। অতএব ভারত ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তড়িৎ ব্যবস্থা। সাধারণত ভারতের অনেক ক্ষেত্রে আইনের শাসন আছে, এই তড়িৎ ব্যবস্থা কিন্তু রেয়ার। এই ধরনের তড়িৎ ব্যবস্থা নিয়েছে, এটা আমাদের ধৈর্যের একটা ফল, আমাদের একটা অর্জন, বিজয়। সামনে এভাবেই আমাদের সম্মান বাড়বে
ওরা নাকানি চুবানি খাবে, ওদের পরিকল্পনা ব্যর্থ হবে, ওদের বাড়াবাড়ি বন্ধ হয়ে যাবে, ওরা বলবে যে আমসালা দুটেই যাবে, অতএব আমরা থামি। এবং এই সব ভয়টা দেখিয়ে কিছু পেয়েছে? বাংলাদেশ কি ফাইবার অপটিক কেবল বাংলাদেশ থেকে নেওয়ার অনুমতি দিয়েছে? বরং এই ঘটনার মধ্যে আরো সেটা প্রত্যাখ্যানের মেসেজটা দিয়ে দিয়েছে যে ফাইবার অপটিক কেবল বাংলাদেশের ভিতর থেকে তোমরা পাবে না, নিতে পারবে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে ভারতের নাগাল্যান্ড রাজ্যের ইংরেজি সংবাদ মাধ্যম মুরং এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরা সরকার 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার পাশাপাশি একজন সহকারী কমান্ড্যান্ট পদমর্যাদা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। এটা বড় অফিসার, বাংলাদেশে এসপি টাইপের। ত্রিপুরা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানান, সোমবার ঘটনার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ওই তদন্তভার পড়েছে সাউদার্ন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, মানে ডিআইজি মর্যাদা, তার উপর। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, 3 জন সাব ইন্সপেক্টর দিলু জামতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী কমান্ড্যান্ট ডিএসপি পদমর্যাদা কর্মকর্তা কান্তিনাথ ঘোষকে প্রত্যাহার করা হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, 4 পুলিশ কর্মকর্তার দায়িত্ব অবহেলার জন্য ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তারা বলেন, সারা রাত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশের হাইকমিশন কার্যালয়ে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় জড়িত সন্দেহে 7 জনকে আটক করা হয়েছে। তাদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা মোটামুটি খারাপ পদক্ষেপ না। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে প্রায় 50 জন ব্যক্তি বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিতরে প্রবেশ করে হামলা চালায় এবং ভাঙচুর করে। 50 জনের মধ্যে 7 জন গ্রেপ্তার করা, 4-5 জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পুলিশ মানে বেশি ছিল না, এটা কিন্তু কম নয়। ঢাকার প্রতীকে এভাবে বাংলাদেশ ঠান্ডা মাথায় খেলছে। ঠান্ডা মাথায় ওদেরকে আমরা মার দেব, ওদেরকে নাকানি চুবানি খাওয়াবো, ওদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেব, ওদের পরিকল্পনা ব্যর্থ করে দেব, তবে উস্কানি কিংবা ফাঁদে পা দিব না।